স্বাধীনতার 52 বছর পরে এসেও এদেশের সেনাপ্রধান পুলিশ প্রধান চর সেনাপ্রধান বলা যায় যে কোনো দেশের বড়সড় কর্মচারী, সুতরাং তাকে নিয়ে ভিডিও বানানো যৌক্তিক, কিন্তু তার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার নিয়ে ভিডিও বানানো সেই দেশের এবং সেই দেশে বসবাসরত সকল মানুষের জন্য লজ্জাজনক, হতাশাজনক। একটা স্বাধীন ভূখণ্ডের মধ্যে যে সার্বভৌমত্বের জন্ম হয়, সেই সার্বভৌমত্বকে পাহারা দেওয়ার জন্য রাষ্ট্র কর্তৃপক্ষ একদল পাহারাদার তৈরি করে থাকেন। তার মধ্যে একজন প্রধান পাহারাদার থাকেন, চিফ কমান্ডার, তাকে আমরা সেনাপ্রধান বলে থাকি। একটা রাষ্ট্রের সার্বভৌমত্ব যেমন অনেক বড়, ঠিক তেমনি তার পাহারাদারকে বড় বললে ভুল হওয়ার কথা নয়। কিন্তু একটা ভূখণ্ডের প্রকৃত মালিক জনগণ, সেনাপ্রধান পাহারাদার মাত্র। যে দেশের সার্বভৌমত্ব নেই সেটা কখনোই রাষ্ট্র হতে পারে না, সেটা কোনো দেশের কলোনি। অতএব সার্বভৌমত্ব একটা ভিন্ন জিনিস, এর সাথে মিশে থাকে কোনো রাষ্ট্রের সকল নাগরিকের শ্বাস প্রশ্বাস ও তার অস্তিত্বের নিরাপত্তা সহ সার্বিক বিষয়। অতএব কোনো সেনাপ্রধানের বিরুদ্ধে কোনো দেশ বা কোনো ব্যক্তির দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সার্বভৌমত্বের অপব্যবহার অভিযোগ দায়ের করেন, তখনই দেশ ও দেশের মানুষ কতটুকু নিরাপদে রয়েছে এবং সেই দেশের সার্বভৌমত্ব কতটুকু নিরাপদে থাকে বা রয়েছে, এটা একটা প্রশ্ন থেকে যায়, বিরাট প্রশ্নবিদ্ধ থেকে যায়। বাংলাদেশের সাবেক সেনাপ্রধান আদিল সাহেবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে অভিযোগ তুলেছে, সেই অভিযোগের তদন্ত করা দরকার এবং তিনি অভিযুক্ত হলে অবশ্যই তার শাস্তি কার্যকর করা দরকার, কারণ আইন সবার জন্যই সমান। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী বিশ্বাস করে যাকে বড় বড় পদে কাজ করার সুযোগ করে দেন, তিনি বাংলাদেশের সাথে বেইমানি করার সুযোগ খুঁজছে এবং করছে। সাবেক পুলিশ প্রধান বেনজির সাহেব, তাকে র্যাবের প্রধান থেকে পুলিশ প্রধান করা হলো, আর তিনি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেলেন। এটা মেনে নেওয়া যায় না। পরিশেষে বলা যায়, ব্যক্তি নয়, রাষ্ট্রকেই শক্তিশালী করার মানসিকতা নিয়ে আমাদের এগোতে হবে, তবেই বাংলাদেশ বিশ্ব নেতৃত্বে ভূমিকা রাখতে পারবে। সবাই বাংলাদেশকে ভালোবাসবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।